যখন দেখবে তোমরা তোমাদের প্রতি অন্যায়ভাবে মানুষ জুলুম করে, তখন তোমরা যতটুকু পারো সবর করো। সবর করতে করতে যখন তোমার পিঠ দেওয়ালে ঠেকে যাবে, তখন আর সবরের প্রয়োজন নাই। এখন তুমি প্রতিহত করো তাকে। তুমি যদি আরও চান্স দাও, আরও সুযোগ দাও, তাহলে সে তোমাকে ধ্বংস করে ফেলবে, হত্যা করে ফেলবে। নিজের জান বাঁচান যেমন ফরজ, তখন তাকে প্রতিহত করাটাও ফরজ হয়ে যাবে, কারণ নিজের জীবন তো বাঁচাতে হবে। এজন্য জালেম যখন নিজের মানুষের প্রতি জুলুম করতে করতে নিজের অবস্থানকেই ভুলে যায়, তখন তাকে প্রতিহত করার দায়িত্ব সমাজ এবং রাষ্ট্র, মানুষের সকলের প্রতি দায়িত্ব হয়ে যায়। এজন্য আমরা সবর যদি করতে পারি, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর অবলম্বন করবে তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কিন্তু সবরের তো একটা লিমিট থাকা দরকার, শেষ থাকা দরকার। এমন কোনো সবর আল্লাহ তাআলা করতে বলেন নাই যে সবর করতে করতে নিজের জীবনকে বিলিয়ে দেবা, এজন্য নয়। সবর করব ঠিক আছে, আল্লাহ তাআলা সবর করলে সবরকারীদের সাথেই থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা সবর করবে তাদের সাথেই আল্লাহ থাকবেন। তবে কথা হলো, এমন সবর ধরা যাবে না যেই সবর ধরতে গিয়ে আমার নিজের জীবন শেষ হয়ে যায়। এজন্য আসুন সবর ততক্ষণ পর্যন্ত ধরব যতক্ষণ পর্যন্ত আমার জীবন নিরাপদ। যখন দেখব আমার জীবন নিরাপদ নয়, তখন আর সবরের প্রয়োজন নেই, তখন প্রতিহত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন একজন আরেকজনের জন্য উপকার আসবে, উপকারে আসবে, একজন আরেকজনের উপকার করবে, একজন আরেকজনের মাধ্যমে তার ফায়দা হাসিল করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কিন্তু বর্তমান সময় আমরা দেখা যায় একজন আরেকজনের উপকার তো দূরের কথা, একজন আরেকজনের শত্রু হয়ে যায়, একদল আরেক দলের শত্রু হয়ে যায়। যেই শত্রুতা এমন পর্যায়ে চলে যায় যে তাকে হত্যা করতেও দ্বিধাবোধ করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হত্যা একটি জঘন্য অপরাধ। যে অপরাধ হযরত আদম আলাইহিসসালামের দুই সন্তান তাদের মাধ্যমে সংগঠিত হয়েছিল, হাবিল এবং কাবিল। হাবিলকে কাবিল হত্যা করেছিল, এখান থেকেই এই হত্যার সূচনা। এবং এই হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। কথায় কথায় মানুষদেরকে হত্যা করা এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মায়েদা যে ব্যক্তি একটা মানুষকে বিনা অপরাধ মানুষকে, যার কোনো অপরাধ না এমন মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলো। এজন্য আসুন এই জঘন্য অপরাধ থেকে আমরা সকলেই ফিরে থাকব এবং যারা এই সমস্ত কাজে লিপ্ত রয়েছে তাদেরকে আমরা প্রতিহত করব। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে রসুল আপনি জানান যে যখন অন্যায় দেখবা তোমরা শক্ত হাতে তা দমন করবা, সেটা যদি না পারো তাহলে তোমরা জবান দিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করবা। জবানও যদি না পারো তাহলে সর্বশেষ তাকে মুখে মুখে, তার অন্তরে অন্তরে ঘৃণা করবা। এজন্য আসুন আমরা সর্বশেষটা গ্রহণ না করে সর্বপ্রথমটা গ্রহণ করে প্রতিহত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি শক্তি দান করুন এবং সকলকে অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মানুষ সৃষ্টি করেছেন। এক ধরনের আল্লাহওয়ালা আর এক ধরনের আল্লাহ নাফরমান বান্দা। যারা আল্লাহওয়ালা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, আর যারা নাফরমান হবে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। পৃথিবীর মধ্যে এই দুই ধরনের আল্লাহ তাআলা বলেছেন দুই ধরনের মানুষ থাকবে। কিন্তু এই দুই ধরন থেকেও আরও কিছু কিছু মানুষ হয় যারা ইসলামী পোশাক পরে, ইসলামী লেবাস পরে, ইসলামের রূপ ধারণ করে, ভিতরে তাদের নেফাকি থাকে। এই নেফাকির জন্য, এই মুনাফিকের জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থানটা হবে সর্বনিম্ন স্তরের জাহান্নামে।
কারণ হলো দুই শ্রেণীর মানুষ আমরা জানি, ভালো মানুষ খারাপ মানুষ। সেখানে আরেকজন খারাপ মানুষ ভালো সেজে মানুষের ভালো মানুষের সাথে মিশে খারাপদেরকে সহযোগিতা করা, এটা সবচেয়ে বড় অন্যায়। এই মুনাফিকি সবচেয়ে বড় নিন্দনীয় কাজ আল্লাহর কাছে, এজন্য এর শাস্তিও খুব ভয়াবহ। এজন্য আসুন আমরা সমস্ত মুনাফিকি নিফাকি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। কারণ আমরা সর্ব অবস্থায় ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করব, ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, জান্নাতি দলে থাকার চেষ্টা করব, জাহান্নামী দল থেকে আমরা তারা সকলে আমরা ফিরে থাকব।